এদিকে এই যে গাটি কচু কষাচ্ছি এখনো। এই যে রাধার জন্য কেনা হয়েছে এই সুন্দর ঘাগরাটা। রাধাষ্টমী উপলক্ষে রাধা এবং কৃষ্ণের সাজ এই যে দেখো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। হাতে গোলাপ ফুল এবং পায়ের কাছে রয়েছে একটা পদ্ম ফুল। তো আজকে রাধাষ্টমীর সাজ ছিল এটাই। রাধা অষ্টমীর ভোগের ডালায় ছিল মালপোয়া, সিমুইয়ের পায়েস, দই, 5 রকমের মিষ্টি, ঘিয়ে ভাজা লুচি এবং গাটি কচু 5 রকমের ফল। গুড মর্নিং বন্ধুরা, মনো ডায়েরিজ চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল। আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো সেই জন্যে সকাল সকাল যা যা বাজার করার করে নিয়ে চলে এসে স্নান সেরে নিয়েছি। তো চলো ভগবানের জন্য কী কী করি না করি সবটাই তোমাদের সাথে দেখাবো, আর কিভাবে কি করছি সারাটা দিন কিভাবে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বাজার থেকে যা যা আনার, এই যে আমার যেটুকু জিনিস আনার ছিল, ফুল, মিষ্টি, রাবড়িটা পাইনি যেটা রাধার সব থেকে বেশি পছন্দের। আর রাধার একটা পছন্দের আমি জিনিস এনেছি, এই দেখো এটা হচ্ছে আতা। তো রাধার নাকি সব থেকে মানে ফলের মধ্যে আতা খুব পছন্দ, এবং এই যে খাবারের মধ্যে গাটি কচু। তো আমি এই যে সব কিছুই রান্না করব। এখানে আছে ময়দা, লুচি করব। আর এখানে এনেছি দুধ আছে, কোথায় গেল, দুধ আছে, ময়দা আছে। তো সেগুলো দিয়ে বানাবো হচ্ছে সিমুইয়ের পায়েস করব। তো চলো করে নিই তারপরেতে। ও আচ্ছা, দুধ এইখানে, আমি খুঁজে যাচ্ছি অন্য জায়গায়। তো এই যে দুধ আছে, এখানে ময়দা আছে, ওখানে আছে সিমুই রয়েছে। তো সিমুইয়ের পায়েস বানাবো। আর কি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমি এনে নিয়েছি রাধার জন্যে একটা মুকুট, এই যে, আর রাধার জন্য এনেছি একটা গোলাপ। তো যাই হোক চলো। এখানে আছে কাঁচা দুধ, এই যে, যেটা স্নান করানোর আছে, স্নান করাবো তাই। এখানে এমনি 5 রকমের ফল নিয়ে এসেছি। এখানে দই আছে, এখানে মিষ্টি, মালপোয়া, এখানেও ফুল রয়েছে, ওখানেও ফুল রয়েছে। তো চলো করি তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এইদিকে আমার এই যে সিমুইয়ের পায়েস প্রায় শেষের পর্যায়ে হয়ে এসছে। আর এইদিকে এই যে গাটি কচু কষাচ্ছি এখনো, আর একটুখানি কষিয়ে সামান্য তারপরেই দিয়ে দেবো জল। অল্প অল্পই পরিমাণ করেছি আজ এইবারে। তো এই যে আমার গাটি কচু কষানো হয়ে গেছে, আর এই যে সিমুইয়ের পায়েস, আর ওদিকে এখনো ময়দা মাখবো। তো চলো। সিমুই প্রায় একদম শেষের দিকে, আর এই যে নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি, কারণ ঘি না দিলে বলে নাকি খাবার শুদ্ধ হয় না। আর এই যে গাটি কচু তরকারিটাও যেটা ফুটছে, এটাও হয়ে আসুক, তারপরেতে দেবো শেষের দিকে একদম। তাই যে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে দেবো। আর এরপরেতে আমি ভগবানের জন্য এই বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে তুলে নেব। চলো। গাটি কচু তরকারি বেড়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি এই যে ঘি। এটার মধ্যেও দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। আর এই যে ময়দা মাখবো বলে তার মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নিয়েছি। তো চলো ময়দা মেখে নিই, তারপর লুচি করার পালা। লুচিগুলো একে একে ভেজে নিচ্ছে এখানে। লুচি ভাজা আজকের মতন হয়ে গেছে। তো এবার আমি এই খাবারের থালাটা আমি সাজিয়ে নেবো ভগবানদের জন্য। তো সাজিয়ে নিয়ে তারপরেতে একেবারে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এবং ভগবানদের যে স্নান করাবো না, তো সেই পঞ্চামৃত যেটা তৈরি করার, তো আমি বানিয়ে নিচ্ছি এবং তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। চলো। এখানে ঘটির মধ্যে এই যে আমি এনেছিলাম গরুর দুধ, সেই গরুর দুধ একটু দিয়ে দিলাম। এর মধ্যে দেব একটুখানি মধু, দেব কটা মিছরি, দেব একটু ঘি, দেব একটু সুগন্ধি, এর মধ্যে দেব একটু গোলাপ জল, এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো গঙ্গার জল, এবং সবশেষে দেব একটু দই, এবং এই জলের মধ্যে দিয়ে দেবো মানে যে পঞ্চামৃতটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেবো এই যে একটা তুলসী পাতা, এবং কয়েকটা আমি ফুল এখানে কুচিয়ে নিয়েছি সেটাও দেবো, এবং পরে পুষ্পবৃষ্টির মাধ্যমে করাবো। তো এই যে আমি তৈরি করে নিয়েছি পঞ্চামৃতটা। এবার হচ্ছে এটা দিয়ে রাধাকে স্নান করানোর পালা। চলো। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ও রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি।
नंद नंद राधे गोविंद, नंद नंद राधे गोविंद, राधे गोविंद श्यामा गोविंद, राधे गोविंद श्यामा गोविंद, श्याम मुकुंद मुरारी। এরপরে এই যে রাধাকে আমি রাধার গায়েতে ভালো করে পঞ্চামৃতটা লাগিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে শঙ্খর মধ্যে নিয়ে নিয়েছি শুদ্ধ জল, এটা এই শুদ্ধ জল দিয়ে রাধাকে স্নান করিয়ে দেবো। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেছে। এবার নেব কটা ফুল, ফুল দিয়েও রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি কটা পুষ্প দিয়ে রাধার অভিষেকটা করে নিয়েছি। চলো এরপরে কৃষ্ণ গোপাল রয়েছে এবং ঘরে যে শিব বাবা রয়েছে প্রত্যেককেই স্নান করিয়ে নেব। একইভাবেই আমি আবার একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, যেটা আমি স্নান করাবো হচ্ছে এই যে কৃষ্ণ ভগবান এবং গোপালদেরকে নিয়ে নিয়েছি। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ও রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম मुकुंद मुरारी, नंद नंद राधे गोविंद, नंद नंद राधे गोविंद, राधे गोविंद श्यामा गोविंद। अच्युतम केशवम कृष्ण दामोदरम। এরপর আমি নিয়ে নিয়েছি এই যে শুদ্ধ জল, একইভাবে রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, कौन कहते हैं भगवान आते नहीं দিয়ে ফুল দিয়ে ফুলের অভিষেক করে নিয়েছি। এবার প্রত্যেকে গা মুছিয়ে তুলে নেব। আর বাকি এই যে দুধটুকু রয়েছে সব দুধটুকু নেব। এবার হচ্ছে শিবকে স্নান করিয়ে দেব। এই দুধের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি, একটু মধু, একটু সুগন্ধি, একটু গোলাপ জল এবং অল্প একটু দই। আর অবশ্যই পছন্দের এই যে শিবের মিশ্রিও দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেব কটা ফুল। তো এবার এটা শিবকে স্নান করিয়ে দেব। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। আমি স্পেশাল এই যে রাধার জন্য কেনা হয়েছে এই সুন্দর ঘাগরাটা, আর কৃষ্ণের জন্য কেনা হয়েছে এই দেখো সুন্দর এই ধুতিটা। কত সুন্দর এই ধুতিটা, খুব ভালো লেগেছে। আর রাধার স্পেশাল কি জানো সব থেকে, এই দেখো আমি রাধার জন্য নিয়েছি স্ট্রেট চুল, কারণ এর আগেরটা ছিল কার্লি চুল, এবারে একটু রাধাকেও মডার্ন বানানোর চেষ্টা। তো যাই হোক না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি দোকানে দেখলাম এই চুলটা খুব ভালো লাগছিল, সেই জন্য এই চুলটা নিয়ে এসেছি। আর গোপালের জন্য এই নতুন একটা প্যান্ট, কারণ গোপুসোনার অনেক গরম লাগে আমাদের ওপরের চেয়ে, সেই জন্য গোপুসোনাকে শুধু নতুন প্যান্টটা পরাবো। তো চলো ভগবানদেরকে পরিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো রাধা অষ্টমী উপলক্ষে আমার সমস্ত ভগবানদের সাজটা ছিল এই রকম। এত সুন্দর লাগে না ভগবানদেরকে, কি বলবো। সত্যি কথা বলতে এই ফুল দিয়ে যখন আমি দেখো সুন্দর করে সাজাই, মানে আমার নিজেরই এত ভালো লাগে, তো অন্যের কোনো কিছু বলার আগেই আমি নিজের মন থেকে এত খুশি হই যে বলবার মতো না। আর ফুল যেহেতু আমার এত পছন্দের, আর সেই ফুল দিয়েই ভগবানদের যখন সাজ হয় না, যেন মানে সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। তো দেখো কি সুন্দর আমার দুই গোপুসোনা এবং রাধা কৃষ্ণ, রাধার মাথায় মুকুট এবং ওদিকে জগন্নাথ বলরাম সবাই। ভগবানদের জন্য ভোগ আমি চড়িয়ে দিয়েছি। তো ভোগেতে কি কি দিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো দেখো ওদিকে ছিল 5টা ফল, যেটা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, গোটা ফল দিয়েছি। তারপরেই ছিল হচ্ছে লুচি, ঘিয়ে ভাজা লুচি, এবং তার সাথে ছিল গাটি কচুর তরকারি, আর ছিল সিমুইয়ের পায়েস, আর তার সাথে ছিল হচ্ছে রাধার পছন্দের মালপোয়া এবং 5 রকমের মিষ্টি। আর তার সাথে এবার ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ, কর্পূর, ধূপকাঠি, মোমবাতি যেগুলো থাকে। তো যাই হোক, এই যে পুজোর কমপ্লিট হয়ে গেছে। এরপরেই ছিল আরতির পালা।
বন্ধুরা, পুজো আজকে আমার সমাপ্ত হয়ে গেছে। তো ভিডিওটা আজকে খুব ছোট্টই ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে পারলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা তোমাদের রাধা অষ্টমী কীভাবে পালন করছো পারলে আমাকে একটু জানিও। তো আজকের জন্যে টাটা।